সো হে গাইস, আজকে আমরা আলোচনা করব SQ3R মেথড নিয়ে। তো অনেক সময় এরকমটা হয় না যে আমরা সকাল থেকে কোনো একটা চ্যাপ্টার নিয়ে বসে আছি, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কেটে যাওয়ার পরও আমরা মাত্র 2-3টে পেজই পড়তে পেরেছি। যে জিনিসটা আমাদের আধ ঘন্টায় শেষ হয়ে যাওয়া উচিত ছিল সেটা নিয়ে পুরো দিনটাই চলে যায়। তো এরকমটা যাতে না হয় সেই জন্য তোমাদেরকে SQ3R মেথডটাকে বুঝতে হবে। কারণ আমরা পড়তে তো পারি, কিন্তু কীভাবে পড়তে হয় সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো হোয়াট ইজ SQ3R মেথড? সো SQ3R মানে এস ফর হচ্ছে সার্ভে। তো সার্ভেটা আগে ভালো করে বুঝে নাও। সার্ভে মানে হচ্ছে সমীক্ষা। তুমি যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারটা পুরোটা পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত। চ্যাপ্টারটার মধ্যে থাকা বিভিন্ন ভিজুয়াল চিত্র, হেডিং, আন্ডারলাইন, হাইলাইট, কালারগুলি, যেসব নীল লাল হলুদ যেসব কালারগুলো থাকে না, সেগুলোকে ভালো করে লক্ষ্য করবে। এটা বোঝার চেষ্টা করবে যে লেখক তোমাকে কি বোঝাতে চেয়েছে সেই চ্যাপ্টারটার মাধ্যমে। ভালো করে সামারাইজ করো, ভালো করে বোঝার চেষ্টা করো, বিভিন্ন ভিজুয়াল গ্রাফিক্সগুলোকে ভালো করে দেখো। নাম্বার 2, কিউ ফর হচ্ছে কোশ্চেন। পুরো চ্যাপ্টারটা সামারাইজ করার পর চ্যাপ্টারটার মধ্যে থাকা প্যারাগ্রাফগুলো বা হেডিংগুলো থেকে প্রশ্নকে পরিণত করতে হবে। ঠিক আছে, মানে তুমি যে হেডিংটা দেখছো সেই হেডিংটা থেকে তুমি কি কোশ্চেন ক্রিয়েট করতে পারছো সেটা তোমাকে ভালো করে বুঝতে পারে। যেমন ধরো, তুমি কোনো একটা প্যারাগ্রাফে হেডিংয়ে দেওয়া আছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণ, তুমি এখান থেকে তৈরি করে নিতে পারো যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণগুলো কী ছিল। এরকমভাবে কোশ্চেনগুলো ক্রিয়েট করতে পারো। আর ওই চ্যাপ্টারটার শেষের দিকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে ভালো করে 3-4 বার 5 বার পড়ে নাও। ঠিক আছে, সমস্ত চ্যাপ্টারটা থেকে যেরকমভাবে কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলোকে ভালো করে পড়ে নাও, দরকার হলে লিখে নাও। ঠিক আছে। নাম্বার 3 মানে ফার্স্ট আর রিডিং। তো তোমরা সার্ভেতে যে পয়েন্টগুলো হেডিংগুলো যে দেখেছো আর কোশ্চেনের সময় যে কোশ্চেনগুলো ক্রিয়েট করেছো, এবার সেই কোশ্চেনের অ্যান্সারগুলো খোঁজার জন্য তোমাদেরকে পুরো চ্যাপ্টারটাকে পড়তে হবে। পুরো চ্যাপ্টারটাকে ভালোভাবে পড়তে হবে, এমনভাবে পড়তে হবে যাতে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা ভালোভাবে খুঁজে পেতে পাও। যদি বই থেকে সমস্ত অ্যান্সার খুঁজে পাও তো ভালো কথা, আর তা না হলে গুগল বা ইউটিউবে সার্চ দিতে পারো। অ্যান্ড ফোর্থ পয়েন্ট হচ্ছে রেকর্ডিং বা রিসাইটিং। রেকর্ডিং মানে তুমি যে কোশ্চেনগুলো করেছো সেই অ্যান্সারগুলো যে খুঁজে পেয়েছো সেই কোশ্চেনের অ্যান্সারগুলোকে ভালো করে নিজের নোট করতে হবে। নোটটা এমনভাবে করবে, নিজের ভাষাতে করবে, নিজের ধারণা থেকে করবে, যাতে যখন তুমি নোটটা পড়বে তখন যেন তোমার তাড়াতাড়ি মুখস্থ হতে পারে। ঠিক আছে, এবার তুমি যে নোটগুলো করেছো, যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলোকে আন্ডারলাইন করবে, যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলোকে ভালোভাবে আন্ডারলাইন করবে, হাইলাইট করবে। ঠিক আছে, এবার যখন তুমি পড়বে তখন এমনভাবে পড়বে যাতে তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো যেন সক্রিয় থাকে। ঠিক আছে, তুমি যত বেশি ইন্দ্রিয় তোমার সক্রিয় রেখে পড়বে তত তোমার পড়াটা বেশি মনে থাকবে। তুমি দেখবে সিম্পলভাবে পড়ার তুলনায় তুমি যদি জোরে জোরে পড়ো না, তাহলে দেখবে পড়াটা তোমার বেশি ভালো করে মনে থাকবে। কারণ কি? কারণ এখানে তোমার 3টে ইন্দ্রিয় কাজ করছে। মানে মুখ দিয়ে যখন তুমি পড়ছো সেই মুখের আওয়াজটা বা কথাগুলো তোমার কানে পৌঁছাচ্ছে, কানটা অ্যাক্টিভ হচ্ছে, আর চোখ দিয়ে তুমি পড়াটা দেখছো, আর মুখ দিয়ে তুমি বলছো। তাহলে এই মুখ থেকে কান আর চোখ, এই 3টের প্রসেসের মধ্যে তোর পড়াটা দেখবে আরও ভালোভাবে মনে থাকবে। এবার যখন তুমি লেখা পড়া আর দেখা যখন তুমি একসঙ্গে করবে না, তখন তোমার অনেক বেশি ইন্দ্রিয়গুলো অ্যাক্টিভ থাকছে, তো তোমার পড়াটা ভালোভাবে মনে থাকবে। ঠিক আছে, তো এবার আসি 5th পয়েন্ট, সেটা হচ্ছে রিভিউ, মানে লাস্ট পয়েন্ট যেটা। এখানে আমাদের মেন কাজ হচ্ছে রিভিশন দেওয়া। মানে প্রথমে সার্ভে করলে, সার্ভে থেকে কোশ্চেন এলে, কোশ্চেন থেকে তুমি নোট করলে, নোট করার পর তুমি সেই নোটগুলোকে ভালোভাবে পড়লে, এবার তোমাকে এখানে রিভিশন দিতে হবে। এখানে শুধু একটাই কাজ, সেটা চ্যাপ্টার মধ্যে তুমি যা দেখেছো, যা পড়েছো, যা শিখেছো, সেগুলোকে ভালোভাবে মেমোরিতে পার্মানেন্টভাবে ঢুকিয়ে নেওয়া, যাতে পরীক্ষাতে তুমি ভালো করে লিখতে পারো। আর এটাতে কোনো লিমিট নেই, তুমি যতবার রিভিশন দেবে তোমার ততবারই ভালো হবে। ঠিক আছে, রিভিশনে কোনো লিমিট নেই, তুমি যতটা পারবে 24 ঘন্টা বা সপ্তাহে একবার দিতে পারো, দিনে একবার দিতে পারো রিভিশন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে বা উপকারে আসে তাহলে একটা লাইক করো, তোমার ফ্রেন্ড, ফ্যামিলি, রিলেটিভ যারা আছে তাদের মধ্যে শেয়ার করতে পারো। ভিডিও কোনো পয়েন্ট বা কোনো পার্ট তোমার বুঝতে অসুবিধা হলে কমেন্টে আমাদেরকে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লেখো।